নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিশা। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রায়গঞ্জ উদয়পুর উদয়ন ক্লাবে মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হলো। শিশু থেকে বৃদ্ধ এই ঘুড়ি উৎসবে সামিল হয়েছিলেন। শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, হাওড়া এবং রাজস্থানের বাসিন্দাও এই ঘুড়ি উৎসবে সামিল হয়েছিল। আজকে ঘুড়ি উৎসবের মধ্যে ফিরিয়ে আনতে পেরে খুশি বিধায়ক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রায়গঞ্জ উদয়পুর উদয়ন ক্লাবে মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হলো। শিশু থেকে বৃদ্ধ এই ঘুড়ি উৎসবে সামিল হয়েছিলেন। শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, হাওড়া এবং রাজস্থানের বাসিন্দারাও এই ঘুড়ি উৎসবে সামিল হয়েছিল। আজকের ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পেরে খুশি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আগামী বছর এই উৎসব মহা উৎসবে পরিণত হবে বলে আশাবাদী বিধায়ক। এই ঘুড়ি উৎসবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের হাতে পুরস্কার ছাড়াও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হলো। তিনি এই ঘুড়ি উৎসব নিয়ে কি বললেন দেখাবো আপনাদের। ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারি নিঝুম, নীল দিগন্তে লাল হলুদের কাটাকাটির খেলা, মনে পড়ে শৈশবে সেই হারানো সব বেলা। বিচারকদের বিচারে তৃতীয় স্থান অধিকার করেছে। আঙুল কাটে যায় সেই তো জানে নীল আকাশে সুখটা কতবার, সুখটা কতবার। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুড়ি উড়তে উড়তে হারিয়ে যায় হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার দোল লাগায়। ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারি নিঝুম। অকাল বোধনের মতো অকাল উৎসবে মেতেছে রায়গঞ্জ। ইতিমধ্যে রায়গঞ্জের এই উদয়পুর স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ডে কিন্তু চলছে ঘুড়ি উৎসব। রং বেরঙের নানা ধরনের ঘুড়ি কিন্তু এখানে নিয়ে এসেছেন যারা প্রতিযোগীরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু চরম উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ দর্শকদের মধ্যে, এমনকি যারা প্রতিযোগিনীরা রয়েছেন প্রত্যেকের মধ্যে। এই দেখুন কি বড় একটা ঘুড়ি, এত বড় ঘুড়ি কিভাবে তারা ওড়াবেন এ নিয়ে কিন্তু একটা চরম উন্মাদনা দেখা যাচ্ছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই ঘুড়ি আপনারা ওড়াবেন কি করে? এই ঘড়ি হাওয়াটার কারণে একটু কম উঠছে না এখন, কিন্তু আর একটু যদি বেশি হাওয়া হতো। কতটা উন্মাদনা আছে? উন্মাদনাতে আছে যে অনেকটাই, এখন অনেকটাই এক্সাইটেড আমরা। অনেকটাই। এটা বানাতে কতদিন সময় লেগেছে? এটা বানাতে লেগেছে 7 দিনের মতো। 7 দিনের মতো। রাত জেগেছে বানিয়েছে? এগুলো এই যে বাতা, তারপরে হচ্ছে প্লাস্টিক, কিছু রঙিন কাগজ, এগুলো দিয়ে কোথায় বাড়ি? কোথা থেকে? বাড়ি হচ্ছে শিল্পী। এখানে এই যে ঘুড়ি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। শুধু হাতে লাটাই বা সুতো থাকলেই নয়, এটা কিন্তু একটা শখ, এটা কিন্তু একটা শিল্প, এটা কিন্তু ফুটে উঠেছে এই ঘুড়ি উৎসবে। কার্যত প্রচুর, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে কিন্তু শুধু ঘুড়ি আর ঘুড়ি। যেমনটা কিন্তু আন্দাজ করা যাচ্ছিল যে আজকের দিনে এই যে ঘুড়ি উৎসব, আজ বাঙালির পৌষ পার্বণ, পিঠে পুলির উৎসব। যখন বাঙালি পিঠে ভাজতে ব্যস্ত, পিঠে বানাতে ব্যস্ত, ঠিক সেই সময় কিন্তু এই ঘুড়ি উৎসব রায়গঞ্জে কিন্তু একটা আলাদা উন্মাদনা তৈরি করেছে, এটা কিন্তু বলাই যায়। রায়গঞ্জ থেকে রূপক ঘোষ, ভারত টিভি। রঙের মেলা, রোদের ঝিকিমিকি, একলাই ঘুড়ি উড়ছে দূরে, স্বপ্ন আঁকি বুকি। নাটাই হাতে দাঁড়িয়ে আমি চোর কাটা ওই ঘাসে, মনটা আমার উড়াল দিল মেঘের আশেপাশে। আকাশ জুড়ে রঙের মেলা, মনটা আমার ঘুড়ি উড়তে উড়তে হারিয়ে যায় হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটা আমার দোল
কাটাকাটির খেলা, মনে পড়ে শৈশবে সেই হারানো সব বেলা। মাঞ্জা দেওয়া সুতোর টানে আঙুল কাটে যা, সেই তো জানে নীল আকাশে সুখটা কতবার, আহা সুখটা কত। ঐতিহ্যকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে পেরেছি এই ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে। আজকে আপনারা দেখুন মাঠে ছোট থেকে ছোট শিশু থেকে সিনিয়র সিটিজেন অবধি আজকে তারা সকলে এই উৎসবে সামিল হয়েছেন। আমাদের যে এই উৎসবটা কোথাও নাকি একটু বিলুপ্ত হয়ে যাচ্ছিল ঘুড়ি উড়ানোটা, সেটা আজকে পুনরায় উজ্জীবিত হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের সাধারণ আপামর জনগণ যে হিসাবে পার্টিসিপেট করেছেন আর যে হিসাবে চতুর্দিকে উৎসাহ রয়েছে, তো এটা প্রথম বছর এত গ্র্যান্ড সাকসেস হয়েছে। আগামী বছর আরেকটা মাত্রা নেবে। কেননা প্রথম বছরে হয়তো লোক এক্সপেক্ট করেনি যে কি হবে, কেমন হবে না হবে, কিন্তু আজকে এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আপনাদের মাধ্যমে যেই হিসাবে আজকে উৎসাহের সহিত এই উৎসবটাকে পালন করা হয়েছে, আগামী দিনে এই উৎসব মহা উৎসবে পরিণত হবে। হাসির ভিড়ে ছোট্ট আমি আজও আছি পাশ, টান দেই ঢিল দেই সেই পুরনো ভঙ্গি। হঠাৎ দেখি আকাশ জুড়ে শৈশব নাচে রঙিন ঢঙে রঙিন ঢঙে। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুড়ি, উড়তে উড়তে হারিয়ে যাই হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার ঢৌ লাগায় ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারিনি ঝিম। না, এটা সত্যি খুবই আমাদের জন্য ভালো, খুবই ভালো লাগছে। আর এই যে সংস্কৃতিটা আমরা সবাই ভুলে যাচ্ছিলাম, বাচ্চারা আজকে দেখতেছি কি সুন্দর, ওরা মানে গুড্ডি দেখে অবাক হয়ে যাচ্ছে এটা কি আছে। মানে এটা আমরা ছোটবেলাতে আমরা দেখেছি, হ্যাঁ গুড্ডিটা কিরকম উড়ানো হয়, গুড্ডিটা কিরকম আমরা খেলি, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমি বলবো প্রতি বছর হোক, আমাদের সংস্কৃতি যে লুপ্ত না হয়ে যায় এটা আমরা চেষ্টা করবো। বাড়ির থেকেই উদ্যোগটা, বিধায়কের উদ্যোগটাকে আপনি কেমন দেখছেন? দেখো, এটা আছে বিধায়কের, ওনার কথা, উনি আমি ওনার সঙ্গে থাকি, উনি সবসময় একটা নতুন কিছু করতে চায়। দেখো, রান ফর রায়গঞ্জ যেটা প্রথমবার আমাদের রায়গঞ্জে হয়েছিল, এখন এটা ঘুড়ি উড়ানোর কাইট ফেস্টিভ্যাল এটা প্রথমবার হয়েছে। উনি ভাবে কি যত আমাদের সংস্কৃতি যে আছে, আমাদের বাঙালি হিন্দু সবার সংস্কৃতি যে লুপ্ত না হয়ে যায়, সংস্কৃতিকে জীবিত করার জন্য উনি সবসময় করতে থাকবে। লাগায় ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারিনি ঝিম। নীল দিগন্তে লাল হলুদের কাটাকাটির খেলা, মনে পড়ে শৈশবে সেই হারানো সব বেলা। মাঞ্জা দেওয়া সুতোর টানে আঙুল কাটে যা, সেই তো জানে নীল আকাশে সুখটা কতবার, আহা সুখটা কতবার। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুড়ি, উড়তে উড়তে হারিয়ে যাই হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার দোল লাগায় ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু। অপূর্ব অপূর্ব, এই প্রথম হলো এরকম একটা উৎসব। আর এই ঘুড়ি উৎসবে সাথে সাথে আমাদের কচি কাচারাও আজকে ছবি আঁকছে, অভিভাবকরাও ছবি আঁকছে, কর্মকর্তারাও ছবি আঁকছে। আজকে এত সুন্দর এই উদয়পুর মাঠে এত ভালো একটা অনুষ্ঠান, একদম অভিভূত, আমাদের ছোটবেলা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাদের এই একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আগামীতেও আরো হবে, আরো ব্যাপক হারে ছেলেমেয়েরা। আর সবাইকে বলবো যে আজকে মকর সংক্রান্তির দিনটাও খুব ভালো, আপনারা আগামীতে সবাই আসবেন, এরকম সুন্দর একটা অনুষ্ঠান সামিল হবেন। আর ছোট্ট আমি আজও আছি পাশ, টান দেই ঢিল দেই সেই পুরনো ভঙ্গি। হঠাৎ দেখি আকাশ জুড়ে
শৈশব নাচে রঙিন ঢঙে রঙিন ঢঙে। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুরি, উড়তে উড়তে হারিয়ে যাই হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার ঢৌ লাগায় ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজা ঋণী ঝিম। আকাশ জুড়ে রঙের মেলা, রোদের ঝিকিমিকি, একলাই ঘুড়ি উড়ছে দূরে স্বপ্ন আঁকি বুকি। নাটাই হাতে দাঁড়িয়ে আমি চোর কাটা ওই ঘাসে, মনটা আমার উড়াল দিল মেঘের আশেপাশে। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুড়ি, উড়তে উড়তে হারিয়ে যাই হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার দৌড় লাগায় ওই। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়,
আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।